হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের প্রস্তুতি জোর কদমে চলছে। কিন্তু অঙ্ক বইয়ের এত এত অঙ্কের মধ্যে কোনগুলো পরীক্ষায় আসবে আর কোনগুলো আসবে না তা নিয়ে কি এখনো কনফিউশনে আছো? একদম চিন্তা করো না। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব বইয়ে মোস্ট ইম্পর্টেন্ট আর সিলেক্টেড অঙ্কগুলো তোমাদের দাগিয়ে দেব। আজকের একটা প্রশ্নও যদি মিস করো তাহলে পরীক্ষার খাতায় কিন্তু আফসোস করতে হবে। তাই একটা সেকেন্ডও আর নষ্ট না করে তাই ঝটপট তোমাদের গণিত বই, একটা খাতা আর একটি পেন নিয়ে বসে পড়ো। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চলো সরাসরি সাজেশনের দিকে চলে যাওয়া যাক। তোমাদের কোষে দেখি 7 থেকে কোষে দেখি 16 পর্যন্ত সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসে কিন্তু রয়েছে, অর্থাৎ পেজ নাম্বার 90 থেকে পেজ নাম্বার 159। স্কুল ভিত্তিক এই সিলেবাস কিন্তু চেঞ্জ হতে পারে। তো চলো দেখে নেওয়া যাক কোষে দেখি 7 থেকে 16-র মধ্যে কোন অঙ্কগুলো তোমাদের সব থেকে ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। তো আমরা চলে এসেছি কোষে দেখি 7। এখান থেকে তোমাদের যে অঙ্কগুলো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আছে আমি সেই অঙ্কগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের পেজ নাম্বার 94, এখান থেকে অঙ্ক নাম্বার 12, এটা কিন্তু ভালো করে করবে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপরে তোমাদের করতে হবে অঙ্ক নাম্বার 13, এটাও তোমরা ভালো করে প্র্যাকটিস করে দেবে, এটা হচ্ছে ডবল স্টার। ঠিক আছে, এরপর 14 নম্বর অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, দেখো 3টা স্টার দেওয়া আছে। ঠিক আছে, এটা সব থেকে ভালো করে করবে এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, এরপর চলে আসছে আমরা কোষে দেখি 7। এখান থেকে যে অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে, 3-এর দাগের অঙ্কটা, 4-এর দাগেরটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এই অধ্যায়ের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে অঙ্কটি সেটি হচ্ছে 4-এর দাগের অঙ্কটা। ঠিক আছে, এটা তোমরা কেউ মিস করবে না, এটা কেউ ছাড়বে না কিন্তু। ঠিক আছে, এরপরে তোমাদের করতে হবে 5-এরটা। এরপর তোমরা দেখতে পাচ্ছ 8 নাম্বার অঙ্কটা, 8-এর দাগের অঙ্কটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমরা এটাকেও কেউ ছাড়বে না, খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। এরপরে তোমাদের 9-এর দাগে গুণ করি, এই অঙ্কগুলো কিন্তু সবেই করতে হবে। তার মধ্যে যে অঙ্কগুলি বেশি পড়ে সেই অঙ্কগুলি হচ্ছে 15-এর দাগের অঙ্কটা এবং 19-এর দাগের অঙ্কটা। ঠিক আছে, তারপরে আমরা চলে আসছি 10-এর দাগে। 10-এর দাগের অঙ্কগুলো তোমাদেরকে সব করতে হবে, বড় থেকে ছোট সাজাও, এই অঙ্কগুলো তোমরা সবেই করবে। ঠিক আছে, এগুলো ছোট অঙ্ক, তোমরা সবেই করবে। এরপরে তোমাদের করতে হবে 11 দাগের অঙ্ক, দশমিক সংখ্যায় মান খুঁজি। এখানে এই অঙ্কগুলো সমস্ত অঙ্কই কিন্তু করবে, তার মধ্যে যে অঙ্কগুলো তোমাদের বেশি আসে সেই অঙ্কগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। 11 দাগের 8 নাম্বার অঙ্ক এবং 9 নাম্বার অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে তোমাদের করতে হবে সরল অঙ্কের মান খুঁজি, দাগ নাম্বার 15। 15-এর দাগে তোমাদের করতে হবে 2-এরটা এবং 4-এরটা, ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এরপর চলে আসছি আমরা পরের কোষে দেখিতে, কোষে দেখি 8। ঠিক আছে, এখান থেকে তোমাদের যে অঙ্কগুলো করে যেতে হবে বলে দিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে বক্স একটা দেওয়া আছে, এই বক্সটি কিন্তু ভালো করে করে যাবে। পেজ নাম্বার 100, এই কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার তোমাদের এইভাবে দেবে না, কিন্তু বলবে যে 1 কিলোমিটার সমান কত হেক্টোমিটার, এভাবে কিন্তু দেবে। বা তোমাদের বলতে পারে 10 মিটার সমান কত মিলিমিটার, এইভাবে তোমাদের অঙ্ক কিন্তু দেবে। ঠিক আছে, এলে তাই একটু ভালো করে দেখে যাবে। এরপরে তোমাদের করতে হবে নিজে করি 8.1। এখান থেকে তোমাদের করতে হবে 1-এর দাগেরটা, 3-এর দাগেরটা এবং 4-এর দাগেরটা। এগুলো সবই কিন্তু শর্ট কোশ্চেন, তাই তোমরা একটাও ছাড়বে না, সবই করবে, প্র্যাকটিস করবে। তার মধ্যে যে অঙ্কগুলো তোমাদের বেশি পরীক্ষায় দেখা গেছে সেই অঙ্কগুলো তোমাদের আমি দাগিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপরে করতে হবে তোমাদের 9-এর দাগেরটা। ঠিক আছে, এইভাবে দিবে, দেখো এইভাবে দেওয়া আছে যে এইভাবে 1 নম্বর অঙ্কটা ধরো 5.6 কিলোমিটার সমান কত হেক্টোমিটার, এইভাবে তোমাদের দেবে। বলবে 8.5 মিটার সমান কত মিলিমিটার। ঠিক আছে, এইভাবেই কিন্তু তোমাদের অঙ্কগুলো দেবে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসছি পরের পেজে। পরের পেজে তোমরা এক দেখতে পাচ্ছ এখানে নিজে করি 8.2। এখান থেকে তোমাদের করতে হবে 1-এর দাগের সমস্ত অঙ্কই করতে হবে। তার মধ্যে যে অঙ্কগুলো তোমাদের বেশি পরীক্ষায় আসে সেই অঙ্কগুলো হচ্ছে ডি দাগের অঙ্কটা এবং এফ দাগের অঙ্কটা, এই দুটো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। এরপর 2-এর দাগের তোমরা করবে
বি এবং সি, সি এর দাগেরটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর চলে আসছি আমরা পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠা থেকে তোমাদের করতে হবে এই উপরে যে 14 দাগের অঙ্কটা আছে, 5 মিটারকে ডেসিমিটারে নিয়ে আসি, এটা একটু দেখে যাবে। তারপরে এখানে তোমরা এই 9 মিলিমিটার সমান যে অঙ্কটা আছে এটাও একটু দেখে যাবে। এরপর নিজে করি 8.3, এখান থেকে তোমরা সবগুলোই করবে। তার মধ্যে যে কোশ্চান দুটো সব থেকে বেশি দেখা গেছে, বহু সংখ্যক স্কুল সেটে আমরা পেয়েছি, ঠিক আছে, সেই অঙ্ক দুটো হচ্ছে 2 দাগের অঙ্কটা এবং 4 দাগের অঙ্কটা। এরপর চলে আসছে আমরা পরের পেজে। পরের পেজ তোমাদের রয়েছে 104 পেজ। নিজে করি 8.4, এখান থেকে তোমাদের করতে হবে 1 দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট, 3 দাগের অঙ্কটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমাদের এই বক্স আকারে কিন্তু এটা দেবে না, এভাবে দেবে 69.2 গ্রাম সমান বলবে কত হেক্টোগ্রাম, বা এইভাবে দিতে পারে যে 69.2 গ্রাম সমান কত সেন্টিগ্রাম, বা 69.2 গ্রাম সমান কত ডেকাগ্রাম, এইভাবে কিন্তু তোমাদের দেবে। ঠিক আছে, তারপর তোমাদের করতে হবে 4 দাগের অঙ্কটা, তারপরে করতে হবে তোমাদের 7টা, তারপরে 10 নম্বর অঙ্ক, তারপরে 12 নম্বর অঙ্কটা একটু ভালো করে দেখে যাবে। এরপর চলে আসছি আমরা কোষে দেখি 8, এখান থেকে যে অঙ্কগুলো তোমাদের করতে হবে 2 দাগের অঙ্কটা, 3 দাগের অঙ্কটা এবং 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, বেশিরভাগ স্কুলে দেখবে এই অঙ্কটা তোমাদের কিন্তু পড়বে। ঠিক আছে, আর এখানে অঙ্কটার মধ্যে একটা ভুল রয়েছে। এখানে 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিয়ে, এটা অংশ হবে না, এটা কিন্তু তোমাদের মিটার বাদ দিয়ে হবে। ঠিক আছে, একটু তোমরা এটা কারেকশন করে নেবে। এরপর চলে আসছি আমরা পরের পাতায়। ঠিক আছে, শতকরার অঙ্কে কোষে দেখি 9, এখানে তোমরা এই 10% মানে কি এটা একটু দেখে যাবে। ঠিক আছে, এরপর চলে আসছি আমরা পরের পেজে। পরের পেজে তোমাদের তেমন কিছু অঙ্ক নেই, আমরা চলে আসছি কোষে দেখি। কোষে দেখি না, তোমাদের নিজে করি 9.1, এখান থেকে তোমাদের করতে হবে 5 দাগের অঙ্কটা এবং 6 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্কটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এরপর চলে আসছি আমরা পরের পেজে, পেজ নাম্বার 111, নিজে করি 9.2, এখান থেকে তোমাদের যে অঙ্কগুলো করতে হবে 1 দাগের 4 অঙ্কটা এবং 8 নম্বর অঙ্কটা। এরপরে করবে 2 দাগের এফেরটা এবং এইচেরটা। পারলে তোমরা এগুলো সবই প্র্যাকটিস করবে। তার মধ্যে যারা পারবে না তারা কমসে কম এফ এবং এইচ করে যাবে। এরপর 3 দাগের অঙ্কটা করবে, এটা কিন্তু স্টার দেওয়া প্রশ্ন। এরপরে 4 দাগের অঙ্কটাও কিন্তু করবে। এরপর চলে আসছি আমরা পরের পেজে, কোষে দেখি 9, এখান থেকে তোমাদের করতে হবে 2 দাগের সমস্ত অঙ্কই করতে হবে। এরপর 3 দাগের অঙ্ক করতে হবে, সবগুলোই করবে। এরপর 4 দাগের যে অঙ্কগুলো রয়েছে এগুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তার মধ্যে যে অঙ্কটা বেশি পড়ে সেটা হচ্ছে 5 দাগের অঙ্কটা, এগুলো সবই করবে যেহেতু শর্ট প্রশ্ন। এরপরে 5 দাগের সমস্ত অঙ্কই করতে হবে, তার মধ্যে যে অঙ্কটা বেশি আসে সেটা হচ্ছে 4 দাগের অঙ্কটা। এরপরে 6 করবে 4 নম্বর অঙ্কটা। এরপর 7 করবে 3 এবং 4। 4 নম্বর অঙ্কটা কিন্তু মারাত্মক ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, 7 দাগের 4 নম্বর অঙ্কটা কিন্তু কেউ ছাড়বে না। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করে যাবে। এরপর চলে আসছি পরের পাতায়, এখান থেকে তোমাদের করতে হবে 9 দাগের অঙ্কটা, 10 দাগের অঙ্কটা, 11 দাগের অঙ্কটা, তারপরে তোমাদের করতে হবে 14 দাগের অঙ্কটা, তারপরে 15 দাগ, 16 দাগ এবং 17 দাগ। 15 দাগের অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এটা কিন্তু কেউ ছাড়বে না। তারপরে আমরা চলে আসছি 19 নম্বর অঙ্কে, এটাও তোমরা প্র্যাকটিস করো। এরপর চলে আসছি পরের পাতায়, কোষে দেখি 10, আবৃত্তি দশমিক সংখ্যা। এখান থেকে তোমাদের যে অঙ্কগুলো করে যেতে হবে এই পাতায়, তো এই পাতার থেকে তোমরা করবে এইগুলো একটু দেখে যাবে, সসীম দশমিক সংখ্যা কি, অসীম দশমিক সংখ্যা কি, আবৃত্তি দশমিক সংখ্যা কি, এগুলো একটু ভালো করে একটু দেখে যাবে। ঠিক আছে, অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। এরপরে তোমাদের পেজ নাম্বার 116, নিজে করি 10.1, এখান থেকে যে অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো কিন্তু সব প্র্যাকটিস করবে। এরপর চলে আসছি আমরা পরের পাতায়, এখান থেকে তোমরা এইগুলো একটু
দেখে যাবে বা মুখস্থ করবে। ঠিক আছে, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা কাকে বলে, মিশ্র আবৃত দশমিক সংখ্যা কাকে বলে, এগুলো একটু দেখে যাবে। ঠিক আছে, এরপর নিজে করি 10.2। এখান থেকেও যে অঙ্কগুলো তোমাদের রয়েছে এগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে। এরপরে চলে আসছি পরের পাতায়। পরের পাতায় তো তেমন কিছু অঙ্ক নেই। এখানে রয়েছে তোমাদের পেজ নাম্বার হচ্ছে তোমাদের 119। 119 থেকে তোমাদের যে অঙ্কটি করতে হবে সেটা হচ্ছে 6-এর দাগের যে অঙ্কটা রয়েছে এটা তোমরা করবে। 6-এর দাগের অনেক অঙ্কই রয়েছে, এগুলো সবই করবে। ঠিক আছে, এরপরে নিজে করি 10.3। এখান থেকে যে অঙ্কগুলো রয়েছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করি, এগুলোও করবে। ঠিক আছে, এরপরে চলে আসছি আমরা পরের পাতায়। পরের পাতার যে অঙ্কটি রয়েছে তোমাদের 9 নাম্বার অঙ্কটা, 9 নাম্বার অঙ্কটাও কিন্তু ভালো করে করবে। এরপরে চলে আসছি আমরা কোষে দেখি 10। এখান থেকে তোমাদের করতে হবে 1-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে এগুলো সমস্ত অঙ্কই করবে, শর্ট প্রশ্ন যেহেতু, তাই তোমরা সমস্তটাই প্র্যাকটিস করবে। এবং যে অঙ্কটা সবথেকে বেশি পরীক্ষায় আসে সেটা হচ্ছে ডি-এর দাগের অঙ্কটা। এরপর 2-এর দাগের তোমরা করবে 3-এর অঙ্কটা এবং 6-এর অঙ্কটা। এরপরে তোমরা করবে 3-এর দাগের অঙ্কগুলো করবে। তার মধ্যে যে অঙ্কগুলো তোমাদের সবথেকে ভালো করে প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে 4-এর দাগের অঙ্কটা, 8-এর দাগের অঙ্কটা এবং 6-এর দাগের অঙ্কটা। এরপর চলে আসছি আমরা 4-এর দাগের অঙ্কে। 4-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে এগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, এগুলো সমস্তটাই প্র্যাকটিস করবে। তার মধ্যে যে অঙ্কটা বেশি আসে পরীক্ষায় সেটা হচ্ছে 1-এর দাগের অঙ্কটা। এরপর চলে আসছি আমরা কোষে দেখি 11। এখান থেকে তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, এখান থেকে তোমাদের করতে হবে নিজে করি 11.2। এখানে যে অঙ্কগুলো আছে, আমি নিজের এমন এক ঘনবস্তু খুঁজি যার একটি তল আছে, এই অঙ্কলা 1 2 3 4 চারটে অঙ্ক কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। নিজে করি 11.2 সমস্ত অঙ্কই কিন্তু প্র্যাকটিস করবে। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন দেয়। এরপর কোষে দেখি 11। এখান থেকে তোমাদের 1-এর দাগের যে ফাঁকা ঘর পূরণ করে যে ছকটা আছে এটা তোমরা করবে। ঠিক আছে, এইভাবে কিন্তু দিবে না, তোমাদের বলবে যে আয়তঘনের তল সংখ্যা কটা, এইভাবে তোমাদের জিজ্ঞাসা করবে, বা এইভাবে বলবে যে আয়তঘনের শীর্ষবিন্দুর সংখ্যা কটা, বা এইভাবে জিজ্ঞেস করবে যে ঘনকের শীর্ষবিন্দু সংখ্যা কটা, তল সংখ্যা কটা। তো এগুলা তোমরা একটু দেখে যাবে। এরপর চলে আসছি পরের পাতায়, পেজ নাম্বার তোমাদের 129। এখান থেকে তোমাদের করতে হবে 3-এর দাগের এই যে তোমাদের শর্ট কোশ্চানগুলো রয়েছে এগুলা তোমরা একটু প্র্যাকটিস করে যাবে। ABCD এই 4টে অঙ্ক তোমরা একটু দেখে যাবে ভালো করে। এরপর চলে আসছি আমরা কোষে দেখি 12। কোষে দেখি 12 থেকে যে অঙ্কগুলো তোমাদের করতে হবে, পেজ নাম্বার 132, নিজে করি 12.1। এখান থেকে তোমরা করবে 1-এর দাগের অঙ্কটা। তারপরে আমি চলে আসছি পরের পাতায়। পরের পাতা থেকে তোমাদের করতে হবে নিজে করি 12.2, 1-এর দাগের অঙ্কটা, 2-এর দাগের অঙ্কটা এবং 3-এর দাগের অঙ্কটা। এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে অঙ্কটা সেটা হচ্ছে 1-এর দাগের অঙ্কটা। ঠিক আছে, এরপর চলে আসছে আমরা কোষে দেখি 12। এখান থেকে তোমাদের করতে হবে 3-এর দাগ এবং 4-এর দাগ। 3 এবং 4 কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এরপর 5-এর দাগের অঙ্কগুলো তোমরা সবই প্র্যাকটিস করবে। ঠিক আছে, এখান থেকে তোমাদের একটা অঙ্ক আসবে। আর তারপরে তোমাদের করতে হবে 7-এর দাগের অঙ্কটা, এরপর 9-এর দাগের অঙ্কটা, এরপরে 10-এর দাগের অঙ্কগুলো সবই করতে হবে। যারা পারবে না তারা কমসে কম A, B এবং F দাগের অঙ্কগুলো করে যাবে। এরপর চলে আসছে আমরা পরের পাতায়। এখান থেকে তোমাদের যে অঙ্কগুলো করতে হবে 11 দাগের ক-এর অঙ্কটা এবং ঘ-এর অঙ্কটা। পারলে সবই প্র্যাকটিস করো, যারা পারবে না ক এবং ঘ করবে। এরপর 12 দাগের করতে হবে তোমাদের বি-এর অঙ্কটা। এরপর 13 দাগের অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এই অঙ্কটি কিন্তু কেউ ছাড়বে না। এরপর 16 দাগ, 17 দাগ, 19 দাগ এবং 20 দাগ। এরপর 24 দাগেরটাও কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, এটাও কিন্তু কেউ ছাড়বে না। এরপর চলে আসছি আমরা পরের লেসনে, কোষে দেখি 13। এখান থেকে তোমাদের যে অঙ্কগুলো করে যেতে হবে সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের এখান থেকে করে যেতে হবে
পেজ নাম্বার 145-এর 6-এর দাগের অঙ্কটা একটু দেখে যাবে ভালো করে, ঠিক আছে। এরপরে তোমাদেরকে করতে হবে কোষে দেখি 13 থেকে 1-এর দাগের অঙ্কটা, 3-এর দাগের অঙ্কটা, 6-এর দাগের অঙ্কটা, ঠিক আছে। এরপরে তোমাদেরকে করতে হবে পরের পাতায় 7-এর দাগের অঙ্কটা। এটা কিন্তু কেউ ছাড়বে না, এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। আর এখান থেকে তেমন কোনো অঙ্ক তোমাদের করতে হবে না। আমরা চলে আসি কোষে দেখি 14। কোষে দেখি 14 থেকে তোমাদের করতে হবে যে অঙ্কগুলো, কোষে দেখি 14 থেকে তোমাদের যে অঙ্কগুলো করতে হবে সেই অঙ্কগুলো আমি বলে দিচ্ছি। পেজ নাম্বার বের করো 154। এখানে 154 পেজ থেকে তোমাদের করতে হবে 6-এর দাগের যে অঙ্কগুলো আছে এগুলো করবে এবং 7-এর দাগের অঙ্কগুলো করবে। তার মধ্যে যে অঙ্কগুলো তোমাদের একটু বেশি ইম্পর্টেন্ট আছে সেই অঙ্কগুলো আমি বলে দিচ্ছি। 1-এর দাগের অঙ্কটা, 2-এর দাগের অঙ্কটা, 3-এর দাগেরটা, 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ। তারপর তোমাদের করতে হবে 9-এর দাগ এবং 10-এর দাগ। তারপর 8-এর দাগের তোমরা করবে 1 এবং 2-এর দাগ, ঠিক আছে। এরপর চলে আসছি পরের লেসন, কোষে দেখি 15। এখান থেকে তোমাদের যে অঙ্কগুলো করে যেতে হবে বা যে অঙ্কগুলো তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। না, কোষে দেখি 16 থেকে কোষে দেখি 15 থেকে তেমন কোনো তোমাদের অঙ্ক নেই। আমরা চলে যাচ্ছি সোজা কোষে দেখি 16.1। এখান থেকে তোমাদের করতে হবে 1-এর দাগের অঙ্কগুলো। তার মধ্যে যারা সব পারবে না, কমসে কম এ, সি এবং এফ দাগের অঙ্কগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে, ঠিক আছে। এরপর চলে আসছি পরের পাতায়। পরের পাতায় তোমরা করবে 3-এর দাগের এ এবং বি। তারপরে 4-এর দাগের করবে তোমরা এরটা এবং ডি এরটা এবং জি এরটা। যেহেতু শর্ট কোশ্চেন তাই আমি বলবো তোমরা সবেই করে যাবে, ঠিক আছে। শর্ট কোশ্চেন 1 নাম্বারের কোশ্চেন, তাই তোমরা সবেই করে যাবে কিন্তু, ঠিক আছে। এরপর করবে 5-এর দাগের তোমরা 2, 4 এবং 5। এরপর চলে আসছি আমরা পরের পাতায়। পরের পাতা থেকে তোমাদের যে অঙ্কগুলো করতে হবে সেই অঙ্কগুলো তোমাদের আমি বলে দিচ্ছি। পেজ নাম্বার 168। এখান থেকে তোমাদের করতে হবে, এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে একটা রয়েছে অঙ্ক তোমাদের 1-এর দাগের অঙ্কটা, +8 +-6। এই অঙ্কটা একটু ভালো করে প্র্যাকটিস করবে। তারপর তোমাদের করতে হবে নিজে করি 16.1। এখান থেকে তোমাদের করতে হবে 2-এর দাগে যে যোগফল নির্ণয় করো, এই অঙ্কগুলো তোমরা করবে। এরপর 3-এর দাগের অঙ্কগুলো সমস্ত অঙ্কই কিন্তু প্র্যাকটিস করতে হবে। তার মধ্যে যারা পারবে না তারা 3 এবং 4 করে যাবে, এই দুটো অঙ্ক কিন্তু কেউ ছাড়বে না, ঠিক আছে। এরপর 4-এর দাগের যোগফল নির্ণয় করো। 4-এর দাগের তোমরা করে যাবে 1-এর অঙ্কটা, 5-এর অঙ্কটা এবং 7 নম্বর অঙ্কটা। এরপর চলে আসছি আমরা পরের পাতায়, ঠিক আছে। পরের পাতা থেকে যে অঙ্কগুলো তোমাদের করতে হবে আমি বলে দিচ্ছি। পেজ নাম্বার 175। কোষে দেখি 16.2। এখান থেকে তোমাদের করতে হবে 1-এর দাগের 3-এরটা এবং 6-এরটা। তারপরে তোমাদের করতে হবে 2-এর দাগের বি এবং ই। তারপরে তোমাদের করতে হবে 4-এর দাগের যে সরলকরী অঙ্ক রয়েছে এখানে তোমরা করবে এরটা এবং ডি এরটা। তারপরে তোমরা করবে সংখ্যা রেখায় যোগ করি 6-এর দাগের যে অঙ্কগুলো আছে এগুলো প্র্যাকটিস করবে। তারপরে তোমাদেরকে করতে হবে 7-এর দাগের অঙ্কগুলো এবং 8-এর দাগের অঙ্কগুলো। তো স্টুডেন্টস, আজকে বই থেকে যে কটি অধ্যায়ে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আমি তোমাদের দাগিয়ে দিলাম, পরীক্ষার আগে এগুলো অন্তত 2 বার খাতায় প্র্যাকটিস করে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি এই অঙ্কগুলোর মধ্যেই তোমরা হুবহু কমন পাবে। আজকের এই সাজেশন তোমাদের কেমন লাগলো এবং আর কোন কোন সাবজেক্টে তোমরা এইরকম স্পেশাল সাজেশন চাও সেটা ঝটপট তোমরা নিচে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে তারাও অঙ্কের বই কাটিয়ে উঠতে পারে। আর হ্যাঁ, এইরকম সমস্ত সাবজেক্টের 100% কমন সাজেশন পেতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দিন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের সাজেশন ভিডিওতে। ততক্ষণ ভালো করে প্রস্তুতি নাও। অল দ্য বেস্ট।